নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো সবজি দিয়ে পুঁইশাক চিংড়ির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চারাও খুশি হয়ে খেয়ে নেবে। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। এর জন্য প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁইশাকের ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আঁশ ছাড়িয়ে নেব। সাধারণত পুঁইশাকের ডাঁটার আঁশ কেউ ছাড়ান না, কিন্তু আমাদের পার্সোনালি এই শাকের ডাঁটার আঁশ ছাড়িয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, সেজন্যই আমি ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে না ছাড়িয়েও এই রেসিপি বানাতে পারেন। এরপর পাতার ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা প্যানে কেটে রাখা পুঁইশাকের পাতা ও ডাঁটার মধ্যে 4-5টা এরকম লম্বা টুকরো করে কেটে রাখা কাঁঠাল দানা, অল্প নুন ও হলুদ গুঁড়ো এবং একদমই অল্প অর্থাৎ 30 থেকে 40 মিলি মতো জল মিশিয়ে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে এগুলোকে 80% সিদ্ধ করে নেব। এই পর্যায়ে জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে 5 থেকে 6 মিনিট ফুটে শাক ও ডাঁটা 80% সিদ্ধ হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায়। আর এই রেসিপিতে কাঁঠাল দানা দেওয়াটা পুরোই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার কাঁঠাল দানা ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। সেই সময়ে 150 গ্রাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে 15-16টা মটর ডালের বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। তারপর নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে গ্যাস বাড়িয়ে রেখে ঠিক 1 থেকে 1.5 মিনিট নেড়ে একদমই হালকা করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে মাছগুলোকে বেশি লালচে করে ভাজবেন না, তাহলে পরবর্তী পর্যায়ে মাছগুলোকে খেতে রাবারের মতো সামান্য একটু শক্ত লাগতে পারে। আর প্রথম পর্যায়ে মাছগুলোকে এরকম একদমই হালকা করে একটু ভেজে তুলে নিলে রেসিপিতে চিংড়ি মাছের ফ্লেভারটাও বেশি ভালো আসে। এখন বাকি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এইভাবে কেটে রাখা একটা ছোট সাইজের আলু দিয়ে প্রথমে 2 মিনিট ভেজে নেব। তারপর এতে অল্প নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর টুকরোগুলো হালকা লাল হতে শুরু করলে 100 গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অর্থাৎ কুমড়োর টুকরোগুলো একটু মজে বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার হাফ চামচ করে আদা ও রসুন বাটা মিশিয়ে গ্যাস কমিয়ে রেখে 1 থেকে 1.5 মিনিট কষে নিয়ে এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা অল্প বেগুন, ঝিঙে এবং একদমই অল্প টমেটো কুচি। এই রেসিপিতে আজকে আমি একটা মাঝারি মাপের টমেটোর 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি, তবে কেউ শাকে টমেটো দেওয়া অপছন্দ করলে বাদ দিতে পারেন। এরই সাথে হাফ চামচ করে ধনে ও হলুদ গুঁড়ো এবং সামান্য একটু জল মিশিয়ে কিছুক্ষণ কষে নিয়ে টমেটোর টুকরোগুলো নরম হতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছ, বড়ি এবং সিদ্ধ করে রাখা পুঁইশাক ও কাঁঠাল দানা মিশিয়ে মিনিট 2 কষে নেব। এবার 1 চামচ অল্প নুন এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে আর সামান্য একটু জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আরও 3 থেকে 4 মিনিট অর্থাৎ সব সবজি ও শাক পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এরই সাথে হাফ চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়োনো 5 ফোড়ন মিশিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।